আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব হাসিনা ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশ্যে যা বললেন নুরুল হক নুরু। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের গণমিছিল। সব সরকারি বিচার ব্যবস্থায় নিয়ন্ত্রণ করতে চায় বললেন সাইফুল্লাহ হক। সর্বশেষ জানিয়ে দেব পিআর নয়, বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি। শেখ হাসিনা ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশ্যে যা বললেন নুরুল হক নুরু। হাসিনা ভারতের এজেন্ডা যারা এদেশের একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম, গুম খুন আয়নাঘরে রেখে সুষ্ঠু নির্যাতন চালিয়েছেন তাদের বিচার হতে হবে বলে জোর দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরু। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি জানান। নুরুল হক নুরু জানিয়েছেন, শেখ হাসিনা ভারতের এজেন্ডা যারা এদেশের একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম, গুম খুন আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের জড়িত ছিল, অবশ্যই তাদের বিচার করতে হবে। এটি শহীদদের রক্তের দাবি, আহত ও দেশের ফেরা গাজীদের অঙ্গীকার। তিনি লিখেছেন, এদেশের জনগণের আস্থা অর্জন ও আন্তর্জাতিক প্যারিসের সেনাবাহিনীর ভাবমূর্তি অনুবীক্ষ রাখা ও জাতিসংঘের শান্তিরক্ষীয় মিশনে বাংলাদেশের অংশগ্রহণকারী ঠিক রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত 23 সেনা কর্মকর্তার বিচারের বিকল্প নেই। সেনাবাহিনীর নিঃস্বার্থে এদের গ্রেপ্তার ও বিচার সরকারের সহযোগিতা করা উচিত। একই সঙ্গে তিনি আরও লেখেন, আশা করি নিজ বাহিনীর মর্যাদা অনুক্ষ রাখতে গণ অভ্যুত্থানের জনগণের সঙ্গে থাকার মতো মানবতা বিরোধী অপরাধ অভিযুক্ত খুনিদের বিচার নিশ্চিতকরণের সাবেক বর্তমান সেনা সদস্যদের অন্তর্বর্তী সরকারের সাহসী পদক্ষেপের সঙ্গে থাকতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের গণমিছিল। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট শুক্রবার এসব কর্মসূচি পালন করা হয়। রাজশাহীতে মহানগর জামায়াতের ইসলামী উদ্যোগে গণমিছিল ও সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। বক্তব্য দেন রাজশাহী 3 আসনের প্রার্থী আবুল কালাম আজাদ, মহানগর নায়েব আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ডাক্তার এজাম উদ্দিন মাওলানা, সাবেক ছাত্রনেতা সালাহউদ্দিন আহমেদ। রংপুরের গণমিছিলের নেতৃত্ব দেন জামায়াত ইসলামী মহানগর শাখার আমির অধ্যক্ষ এটিএম আজাদ খান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, মহানগরের সেক্রেটারি একেএম আনোয়ারুল হক কাজল। বরিশালের গণমিছিলের নেতৃত্ব দেন জামায়াতের ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মোজাম্মেল হোসেন হেলাল। উপস্থিত ছিলেন মহানগর আয়োজনের আমির অধ্যাপক জহির উদ্দিন। সব সরকারি বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চায় বললেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্ক পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সব সরকারই কোনো না কোনোভাবে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চায়। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়েও তার বড় দাগের কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, বিচার বিভাগে জনগণের শেষ ভরসার জায়গা, অথচ তাকে রাজনৈতিক বিরোধী হয়রানির উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া দেশের আইনি শাসনের প্রতিষ্ঠিত হবে না। বিকালে গণতন্ত্রী আইনে সংহিত কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, সরকারের রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ মুক্ত না হলে বিচার বিভাগের কোনো সংস্কারই ন্যায্য বিচার প্রতিষ্ঠিত পাবে না। তিনি বলেন, ইতিমধ্যে বিচার ব্যবস্থা সংস্কারের অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু বিচার বিভাগের এখনও জনপ্রত্যাশার অনুযায়ী উপযুক্ত ভূমিকা দেখা যাচ্ছে না। ন্যায্য বিচার পাওয়ার আশায় লাখ লাখ মানুষ অনেক এখনো হাহাকার করছে। রাজধানীর সেগুনবাগিচায় সহস্রিত মিলায়নের এই প্রতিনিধি সভায় অনুষ্ঠিত হয়। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুল করিম টিপুর সভাপতিত্বে ও অ্যাডভোকেট ফয়জুর রহমান মনির সঞ্চালনায় এই সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কস পার্টির রাজনীতি পরিষদের সদস্য আয়ুব খান। পিআর নয়, বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি বললেন ডাক্তার জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেছেন, বিএনপির কোনো অবস্থাতে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিশ্বাস নয়। কোনো অবস্থাতেই জনগণের মতামতকে উপেক্ষা করে জনগণের উপর কোনো সিস্টেম পিআর চাপিয়ে দিতে পারে না কেউই। তাই পিআর পদ্ধতি নয়, দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি। শুক্রবার সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমির মিলায়নের সদ্য প্রত্যয়ন জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লুকুর স্মরণের শোকসভায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাক্তার এজেড জাহিদ হোসেন পিআর পদ্ধতি নিয়ে
একথা বলেন। তিনি আরো বলেন, পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনের বিলম্বিত করতে চান তাদের আহ্বান জানায় জাতীয় সংসদ নির্বাচিত হয়ে পরবর্তীতে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা চালু করবেন, তার আগে নয়। বিএনপির এই নেতা আরো বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি জাতীয় সংসদ নির্বাচনে আগামী ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। সেই নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে বিএনপির পক্ষ থেকে কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে। পিআরের কথা বলছেন, তাদেরকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির এই নেতা। জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম আলমের সভাপতিত্বে শোক সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবুল দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অন্যান্য স্থানীয় নেতাবৃন্দরা।